নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা মিষ্টি রেসিপি। সামনে দেওয়ালি কিংবা ভাইফোঁটা যেদিনই হোক আপনারা কিন্তু নিজের হাতে বাড়িতে মিষ্টি তৈরি করে পরিবারের সকলকে দিতে পারেন, বা ভাই বা দাদাকেও এই নিজের হাতে বানানো মিষ্টি দিয়ে ফোঁটা দিতে পারেন। খুব অল্প উপকরণে বাড়িতেই তৈরি হয়ে যাবে, একদম অল্প সময় 3-4টে উপকরণেই তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো, একদম মুখে দিলেই মিলেই যাবে এই সন্দেশের রেসিপি। কিভাবে করছি চলুন দেখে নিই। এখানে আমি কিন্তু পনিরটাও বাড়িতে তৈরি করিনি। অনেক সময় হয় কি, ছানা তৈরি করতেও একটা ঝামেলা মনে হয়, সেই কারণে আমি কিন্তু একদম পনির বাড়িতে কিনে এনে আপনাদের এই মিষ্টিটা করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটা প্যাকেট পনির কিনে নিয়েছি। যে প্যাকেট পনিরটাকে কেটে নিয়ে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। পনিরটাকে কিন্তু খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে, কোনো যেন দলা পাকানোর অবস্থায় না থাকে। আর বাড়িতে যদি ছানা কাটিয়ে করেন তাহলে তো খুবই ভালো হয়। ছানা কাটানোটা এমন কিছুই না, দুধ ফুটিয়ে ভালো করে একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে মিশিয়ে ছানা কাটিয়ে নেবেন। তারপরে জলটাকে খুব ভালো করে ধুয়ে ছানার যে টক ভাবটা থাকবে সেটাকে ধুয়ে নেবেন। তারপরে ছানাটাকে কিন্তু খুব ভালো করে শুকনো করে নিতে হবে, মানে জল যেন বেশি না থাকে। এবার দেখুন, পনিরটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ, আর দেব 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। গুঁড়ো দুধ দিলাম আর ফ্রেশ ক্রিম দিলাম 3 টেবিল চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা স্বাদটা নিজেদের মতো করে দেবেন। যদি মিষ্টিতে কোনো সমস্যা না থাকে অবশ্যই চিনিটা 4 থেকে 4.5 চামচের মতো চিনি দেবেন। দেব একটুখানি আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, গোটা এলাচ থাকলেও এলাচটাকে দানাটাকে ছাড়িয়ে নিয়ে একটু হামলদিস্তাতে থেতো করে এর মধ্যে অ্যাড করে দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। যদি ডায়াবেটিকের পেশেন্ট হয় কিংবা ডায়েট করেন, মিষ্টি খাওয়া বারণ, সেরকমও যদি হয়, তাহলে চিনিটা নিজের হাতেই রয়েছে, চিনিটাকে একদম কম করে দেবেন। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হাতে তৈরি হয়ে যাবে। আর এরকম মিষ্টি পেলে দাদা বা ভাই সবাই খুব খুশি হয়ে যায়। খুব ভালো করে ছানার সাথে উপকরণগুলোকে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আঁচটাকে একদম লোতে রেখে আমি দিয়ে দিলাম এই ছানার পাকটা। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু চিনি দেওয়া রয়েছে, দেখবেন আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাবে, তারপরে কিন্তু আবার একটা নিজের ফর্মে ফিরে আসবে। এবার দেখুন, আঁচটাকে অবশ্যই কিন্তু কমের দিকে রেখেই রান্নাটা করবেন। গ্যাস বাড়ালেই কিন্তু ছানা একদম দলা দলা পাকিয়ে যাবে, জল সেপারেট হয়ে যাবে, সেটা কিন্তু সন্দেশের মতো হবে না। সেই জন্য আঁচটাকে মিডিয়ামে থেকে রেখে কিংবা লোতে রেখে এটাকে করবেন। আর অনবরত এটাকে কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখুন ছানা কিন্তু মোটামুটি লিকুইড হতে শুরু করেছে, কারণ যেহেতু চিনিটা রয়েছে, চিনি আস্তে আস্তে গলছে, মেল্ট হয়ে গিয়ে ছানাটা বেশ লিকুইড হয়ে গেছে। এবার এইভাবেই কিন্তু আমি মিনিট 3-4 সময় ধরে এগুলোকে নাড়াতে থাকছি। নাড়াচাড়া করতে করতেই আস্তে আস্তে কিন্তু এটা একটা ফর্মে চলে আসবে, মানে একটা ডোয়ের মতো হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আস্তে আস্তে ছানাটা কিন্তু নিজের ফর্মে ফিরছে, মানে এটা আস্তে বেশ একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। তবে খুব শক্ত আটা মাখার ডো তৈরি কিন্তু একদমই হবে না, এটা একটু নরমই থাকবে। তবে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু ভিডিওটাকে খুব বেশি কেটে তৈরি করছি না, যাতে আপনারা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ক্ষণে আমি যে কিভাবে নাড়াচাড়া করে ছানাটাকে ফর্মে আনছি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনাদের করতে সুবিধা হয়। দেখুন, প্রত্যেকটা জায়গায় আপনি এবার বুঝতে পারবেন যে ছানাটা কীরকম ছিল, কতটা লিকুইড হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে ছানাটা আস্তে আস্তে সুন্দর একটা ফর্মে চলে আসছে। একটু স্প্যাচুলা দিয়ে আমি মেখে মেখে দেব, যাতে দেখুন ছানাটা উঠে উঠে যাবে।
কড়াই থেকে দেখুন আস্তে আস্তে ছানাটা কিন্তু উঠে আসছে। এটা কিন্তু লাস্ট স্টেজ। এবার এটাকে নামিয়ে নেব। এর বেশি রান্না করলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। এবার আমি একটা পাত্রর মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে দানার মণ্ডটা দিয়ে দিলাম। একটু এবার ঠান্ডা হতে দেব। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাতে মিষ্টির শেপ তৈরি করব। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। হাতের কাছে যদি ছাঁচ থাকে, পাথরের ছাঁচ কিংবা কাঠের ছাঁচ, সেই দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। কিংবা আমার মতো সবথেকে ইজি প্রসেস হচ্ছে একদম গোল গোল করে এটাকে তৈরি করে নেওয়া। তাছাড়া আরও আরেকটা হচ্ছে, যদি আপনাদের কাছে থাকে হাতের কাছে যে সন্দেশের কাপ পাওয়া যায়, সেগুলোও যদি থাকে, এগুলো একটা সন্দেশের কাপের মধ্যে বসিয়ে দেবেন। একদম দোকানের মতো দেখতে মনে হবে। আর দেখুন ঠিক এরকমভাবে আপনারা সন্দেশগুলো তৈরি করে নেবেন। সব কটা সন্দেশই আমার গড়া হয়ে গেছে। খুব সিম্পলভাবে দেখালাম। এবার এটাকে যখন সার্ভ করব তখন দেখুন একটু তো সাজিয়ে দিতে লাগবে, না হলে দেখতে ভালো লাগছে না। খেতে যতটাই ভালো লাগুক, দেখতেও কিন্তু সুন্দর হতে লাগবে। আমি কি করেছি, একটুখানি কেশর আগে থেকে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে আমি একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাই একটু যখন রং ছেড়েছে তখন একটা করে ড্রপ আমি সন্দেশের ওপরে দিয়ে দিচ্ছি। আর তার ওপর থেকে একটা ভেজানো কেশর উপর থেকে সাজিয়ে দেব। আর এর সাথে একটু করে দিয়ে দেব পেস্তা বাদাম। দেখতেও বেশ ভালো লাগবে, বেশ অ্যাট্রাকটিভ হবে, আর খেতেও তো ভীষণ সুস্বাদু হবে। রেসিপিটা অবশ্যই এই ভাইফোঁটা কিংবা দেওয়ালিতে তৈরি করবেন। করে আমাকে জানাবেন আমার এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।